বিজেপি বিধায়ককে অনুপ্রবেশকারী কটাক্ষ মতুয়া মহাসংঘের 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে বিধায়ক অশোক কীর্তনিয়ার, অথচ তার বাবা ও পরিবারের সদস্যদের নাম নেই। প্রশ্ন তুলে এসডিও অফিসে ডেপুটেশন। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, ঠিক কি অভিযোগ? দেখো স্বর্ণালী, যে অভিযোগ তুলেছে সারা ভারত মতুয়া মহাসংঘের তরফ থেকে গতকাল বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দেওয়া হয় যে বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ। এবং সেখানে স্পষ্ট বলা হচ্ছে যে 2002 সালের যে ভোটার তালিকা, সেখানে দেখা যাচ্ছে ঘাটবাউর পঞ্চায়েত এলাকা থেকে শুধুমাত্র অশোক কীর্তনিয়ার নাম রয়েছে, কিন্তু তার বাবা এবং পরিবারের সদস্যদের নাম নেই। তার বাবা গিরিশ কীর্তনিয়ার নাম নেই এবং তাদের দাবি 2010 সালের পর তার বাবা এই দেশে এসছেন এবং সেটাকে কটাক্ষ করা হয়েছে। এবং শুধু তাই না, বলা হয়েছে যে বেআইনিভাবে তারা ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে এদেশে এসছেন এবং অশোক কীর্তনিয়া প্রভাব কাটিয়ে তার ভোটার তালিকায় তার নাম তুলেছে। কিন্তু অশোক কীর্তনিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন 1950 সালে শরণার্থী হিসাবে তার বাবা গিরিশ কীর্তনিয়া এদেশে আসেন, তার শংসাপত্র তাদের কাছে রয়েছে, সরকারি শংসাপত্র রয়েছে। এবং তার বাবার ভোটার তালিকা, অর্থাৎ 1993 সালে যে ভোটার তালিকা তিনি সামনে এনেছেন, তাতে পরিষ্কার তার বাবা এবং তার পরিবারের সদস্যদের নাম রয়েছে। 2002 এর ভোটার তালিকায় কেন নাম নেই তিনি সেটা খতিয়ে দেখবেন। তার পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন যে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, সারা ভারত মতুয়া মহাসংঘের তরফ থেকে তৃণমূলের দ্বারা প্রভাবিত হয়ে এই ধরনের মিথ্যা অভিযোগ করা হচ্ছে এবং তারা বিষয়টি জানেনও না যে এসআইআর এর যে শর্তাবলী, যে 11টি নথির মধ্যে যে কোনো একটি থাকার কথা, তাদের প্রত্যেকটাই আছে এবং তারা বৈধভাবে তার বাবা 1950 সালে ভারত বাংলাদেশ সীমান্ত পেরিয়ে শরণার্থী হিসাবে এদেশে আসেন। অর্থাৎ উদ্দেশ্য প্রণোদিতভাবে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বলে অশোক কীর্তনিয়া দাবি করেছেন। এবং তৃণমূলের পক্ষ থেকেও স্পষ্ট দাবি করা হয়েছে যে অশোক কীর্তনিয়ার বাবা, তিনি 2010 সালের পরে এদেশে এসেছেন, তিনি অবৈধ অনুপ্রবেশকারী বলে তাকে আখ্যা দেওয়া হয়েছে। স্বর্ণালী, ধন্যবাদ সমীরণ। বিজেপি বিধায়ককে অনুপ্রবেশকারী কটাক্ষ মতুয়া মহাসংঘের, মতুয়া মহাসংঘ কি বলছে শোনাবো। আমরা 8 তারিখে দেখলাম যে কেন্দ্রীয় সরকার 2002 সালের ভোটার লিস্টটাকে পাবলিশ করেছে অনলাইনে। তাতে আমরা দেখলাম যে অশোক কীর্তনিয়ার নাম আছে 130 নম্বর পার্টে ঘাটবাউড়ে, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার বাবা মা ভাইটাই কারো নাম নেই। আমরা অশোক কীর্তনিয়া সহ আমরা বিজেপির যে কেন্দ্রীয় সরকারের দায়িত্বে আছেন বা নির্বাচন কমিশন দায়িত্বে আছেন, তাকে আমরা প্রশ্ন করতে চাই যে তার বাবা মা, তার নাম নেই কেন। আমাদের কাছে বিশ্বস্ত খবর আছে, ওর বাবা মা, অশোক কীর্তনিয়ার বাবা মা 2010 সালে ভারতবর্ষে বাগানপোর্ট যাকে বলে অবৈধভাবে এদেশে প্রবেশ করে তার পরবর্তীকালে ভোটার লিস্টে নাম তুলেছে। আমরা মনে করছি, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ সহ বনগাঁর নাগরিক যারা, আমরা মনে করছি যে ইনি অবৈধ অনুপ্রবেশকারী। এনার অবিলম্বে তদন্ত করা হোক এবং ওনার বিধায়ক পদ অবিলম্বে খারিজ করা হোক। যে বিজেপি বিধায়ককে অনুপ্রবেশকারী আখ্যা দেওয়া হয়েছে মতুয়া মহাসংঘের তরফে, সেই অশোক কীর্তনিয়া, তিনি কি বলছেন শোনাবো। 1950 সালে আমার বাবা এসেছে, পেপারটা এখানে আছে। 1950 সালে বাবা এসেছে, তার প্রমাণ আছে। পর্যন্ততে তারা ভেরিফিকেশন করবে। পরিবার যে বাগানপোর্ট দিয়ে আসে তার প্রমাণ আছে, সর্বোচ্চ বড় প্রমাণ এটা। দ্বিতীয় কথা, 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, 1993 সালে আমাদের পরিবারের ভোটার লিস্টের নাম এসেছে আছে। কার নাম আছে ভোটার লিস্টে? এটা এখানে লেখা আছে, দেখে নিন, আপনারা তো ছবি তুলে নিয়েছেন, ভোটার লিস্টের নাম তোলা আছে। তৃণমূল কি বললো, তৃণমূল কি বললো না, এটা নিয়ে আমার চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই বা কারোর কোনো কারণ নেই। তৃণমূল তো পদে পদে ডিস্টার্বেন্স করার চেষ্টা করছে, করুক, তাদের কাজ তারা করবে, আমাদের কাজ আমরা করবো। ক্ষতি ওই সময় হয়তো সিপিএমের কাছে জিজ্ঞাসা করতো, সিপিএমের যে সমস্ত লোকাল নেতৃত্ব ছিল ওখানে, নাম্বার 1 অশোক চক্রবর্তী ছিল, আমি নাম বলে দিলাম, তার কাছে জিজ্ঞাসা করি। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূলের বক্তব্য, এই প্রশ্নের উত্তর দেবে বিজেপি। এটা বিজেপি এই প্রশ্নের উত্তরটা দেবে প্রধানমন্ত্রী অমিত শাহ। উত্তরটা দিতে হবে অশোক কীর্তনিয়াকে, যে আমরা এতদিন জানতাম বাবা মা ভোটার দেখিয়ে সন্তানের ভোটার হয়, এক্ষেত্রে আমরা দেখছি সন্তানের ভোটার দেখে বাবা মা ভোটার হয়েছে। এই উত্তরটা তো বিজেপিকে দিতে হবে, অশোক কীর্তনিয়াকে দিতে হবে, যে এর থেকে অত্যন্ত প্রমাণ যে অশোক কীর্তনিয়া অবৈধ পথে এখানে এসে অসৎ পথ অবলম্বন করে ভোটার হয়েছে এবং সেই একই পথ অবলম্বন করে তার বাবা মাকেও ভোটার হয়েছে। এরা অনুপ্রবেশকারী, নিশ্চিতভাবে এরা ভারতীয় নন। অতএব এটা বিজেপি
এর উত্তরটা ভালো দিতে পারবে, অশোক কীর্তনিয়াকে দিতে হবে উত্তরটা।